ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর উইংসের 89, 90 এবং 91 পাতার পড়া নিয়ে। কেমন? আজকে দেখো, এর আগেও আমরা করেছি, কি লেখা আছে না ওয়ার্ডরোব। এখানে দেখো লেখা আছে বাম দিকে, শিক্ষিকা বা শিক্ষক ছাত্রছাত্রীদের নতুন শব্দের অর্থ, উচ্চারণ জানতে ও নতুন বাক্যে সেগুলির প্রয়োগ শিখতে সাহায্য করবেন। কেমন? তাহলে এর আগেও আমরা শিখেছি ওয়ার্ডস, সিলেবিক ডিভিশন, ইউজেজ মানে ব্যবহার করব সেন্টেন্সে কিভাবে, মিনিং বা সিনোনিম। কেমন? তাহলে দেখো, প্রথম ওয়ার্ড আছে ক্লিন। ক্লিন মানে হচ্ছে পরিষ্কার। ঠিক আছে, তাকে যদি সিলেবিক ডিভিশনে ভাঙা হয়, ভাঙা যাবে না, আমাকে একসঙ্গে লিখতে হবে, উচ্চারণ করতে হবে ক্লিন। ঠিক আছে, এবার সেন্টেন্স গঠন করেছে ক্লিন দিয়ে। উই মাস্ট লিভ ইন ক্লিন প্লেস। তাহলে আমি অবশ্যই যেখানে বাস করি সেই জায়গাটা পরিষ্কার রাখবো বা করব। কেমন? আর একই অর্থযুক্ত মিনিং ওয়ার্ড কি হবে না উইদাউট ডার্ট, পরিষ্কার। কেমন? তাহলে ক্লিন মানেও পরিষ্কার, আর উইদাউট ডার্ট মানেও পরিষ্কার। ঠিক আছে, তারপর দেখা আছে গার্ডেনার। গার্ডেনার মানে হচ্ছে যে বাগান পরিচর্যা করে, অর্থাৎ মালি। তাকে যদি সিলেবিক ডিভিশনে ভাঙা হয় কি হবে না গার্ডেন আর। কেমন? এবার তাকে আমরা সেন্টেন্সে ব্যবহার করছি, দেখো কিভাবে, দি গার্ডেনার ওয়াটার্স দি প্লান্টস। তাহলে দি গার্ডেনার বাগান চর্চাকারী বা মালি, ওয়াটার্স দি প্লান্টস মানে গাছে জল দেয় বা জল দিচ্ছে। কেমন? আর একই মিনিং ওয়ার্ড কি হবে না এ পারসন হু ওয়ার্কস ইন গার্ডেন অ্যান্ড ইজ পেড ফর ইট। তাহলে এ পারসন একজন ব্যক্তি বা এক ব্যক্তি, হু ওয়ার্কস ইন গার্ডেন সে কাজ করে বাগানের মধ্যে, অ্যান্ড এবং ইজ পেড ফর ইট ইহার জন্য সে কি বেতন পায়। পেড মানে কেমন? তাহলে কি হলো, গার্ডেনার মানে হচ্ছে মালি, আর তার গার্ডেনার মিনিংয়ের এখানে ওয়ার্ডও আমরা পড়ে নিলাম। এরপরে দেখো আছে ফার্মার। ফার্মার মানে হচ্ছে চাষি। তাকে সিলেবিক ডিভিশনে ভাঙলে পাবো ফার মার। কেমন? দুটো ভাঙতে পারছি ডিভিশনে। ঠিক আছে, আর সেন্টেন্স তৈরি করতে পারবো, দেখো দি ফার্মার প্লাগস দি ফিল্ড। তাহলে ফার্মার অর্থাৎ চাষি মাঠে চাষ করে। কেমন? তার মিনিং বা সিনোনিম কি হবে না এ পারসন হু গ্রোজ ক্রপস ফর এ লিভিং। তাহলে এ পারসন এক ব্যক্তি চাষ করে বাঁচার জন্য, এই যে লিভিং আছে। কেমন? তাহলে চাষবাস না করলে আমরা তো বাঁচতে পারবো না, কেন খাবার আমরা পাবো না। ঠিক আছে, কাল্টিভেট আছে। কাল্টিভেট মানে হচ্ছে চাষ করা। এর আগে আমরা পড়েছি ফার্মার। ফার্মার মানে চাষি, অর্থাৎ যে চাষ করে। কেমন? তাকে বলে ফার্মার বা এ পারসন হু গ্রোজ ক্রপস ফর এ লিভিং, যে বাঁচার জন্য চাষবাস করে। কেমন? আর কাল্টিভেট মানে হচ্ছে চাষ করা, যে চাষটা করা বোঝানোটাকে ইংরেজিতে কাল্টিভেট বলা হয়। কেমন? তবে দেখো, তাকে সিলেবিক ডিভিশনে ভাঙলে পাচ্ছি কাল্টিভেট। সেন্টেন্স গঠন করব কিভাবে, দেখো ফার্মার্স কাল্টিভেট দ্য ফিল্ড টু গ্রো ক্রপস। তাহলে ফার্মার্স চাষিরা চাষ করে মাঠে, টু গ্রো ক্রপস শস্য ফলানোর জন্য বা ফসল ফলানোর জন্য, বা ফসল চাষ করে মাঠে চাষিরা। কেমন? তারপর দেখো মিনিং ওয়ার্ড কি আছে না টু টিল ল্যান্ড ফর গ্রোয়িং ক্রপস। টু টিল ল্যান্ড ফর গ্রোয়িং ক্রপস মানে হচ্ছে চাষ করা, মানে যে মাটিতে চাষ করা হচ্ছে। কেমন? তাকে কাল্টিভেটও বলে বা টু টিল ল্যান্ড ফর গ্রোয়িং ক্রপস। কেমন? মানে চাষ করা বোঝাচ্ছে। এরপর দেখো গ্রো। গ্রো মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। কেমন? বা বড় হওয়া। গ্রো সিলেবিক ডিভিশনে ভাঙলে পাচ্ছি, অর্থাৎ গ্রোই পাচ্ছি আমরা। সেন্টেন্স তৈরি করতে পারছি, দেখো অল লিভিং থিংস গ্রো, মানে সব জীবিত বস্তুই গ্রো মানে কি বৃদ্ধি পায় বা বড় হয়। কেমন? এরপর দেখো আছে মিনিং ওয়ার্ডস কি আছে না ইনক্রিজ ইন সাইজ গেট বিগার। ইনক্রিজ ইন সাইজ মানে সাইজ ছোট দিকে বড় হয়, ইনক্রিজ মানে বড় হয়, ইন সাইজ। কেমন? গেট বিগার বৃদ্ধি পায়, অর্থাৎ জীবিত সমস্ত বস্তুই বৃদ্ধি পায়, তাকে ইংরেজিতে বলবো গ্রো। কেমন? এরপর দেখো ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি মানে হচ্ছে বৈদ্যুতিক শক্তি বা বিদ্যুৎ শক্তি। কেমন? তাকে সিলেবিক ডিভিশনে ভাঙলে পাবো ইলেকট্রিসিটি। 1 2 3 4 5টা সিলেবিক ডিভিশনে আমরা ভাঙতে পাচ্ছি। এরপর দেখো সেন্টেন্স তৈরি করেছে কি না ইলেকট্রিসিটি হ্যাজ চেঞ্জড আওয়ার লাইভস, অর্থাৎ বিদ্যুৎ বা বৈদ্যুতিক শক্তি আমাদের জীবন বদলে দিয়েছে। কেমন? এরপর দেখো মিনিং বা সিনোনিম ওয়ার্ডস কি আছে না এ ফর্ম অফ এনার্জি, শক্তির একটি রূপ।
অর্থাৎ বৈদ্যুতিক শক্তি বা বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় আছে আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে ভূগর্ভস্থ বা মাটির নিচে। সিলেবি ডিভিশনে বাংলায় পাচ্ছি আন্ডারগ্রাউন্ড, 3টে সিলেবি ডিভিশন পাচ্ছি। আর সেন্টেন্স গঠন কিভাবে করতে পারবো দেখো, র্যাটস লিভ আন্ডারগ্রাউন্ড। কেমন? তাহলে ইঁদুরেরা মাটির নিচে বাস করে। মিনিং বা সিনোনিম কি আছে দেখো, আন্ডার আর্থস সারফেস, অর্থাৎ ভূগর্ভস্থ বা মাটির নিচকে বোঝানো হয়েছে আন্ডারগ্রাউন্ড। কেমন? এরপর দেখো গার্বেজ। গার্বেজ মানে হচ্ছে আবর্জনা। সিলেবিক ডিভিশনে ভাঙলে পাবো গার্বেজ, দুটো পাচ্ছি সিলেবিক ডিভিশন। সেন্টেন্স তৈরি করবে দেখো কিভাবে, না গার্বেজ, সেন্টেন্স তৈরি করবে কিভাবে দেখো, গার্বেজ বিনস আর ইউজড ফর কিপিং ওয়েস্ট। গার্বেজ বিনস মানে আবর্জনার পাত্রে, আর ইউজড ফর কিপিং ওয়েস্ট, নোংরা বা বজ্র পরিত্যক্ত জিনিসগুলো আমরা রাখি বা রাখবো। কেমন? এরপর দেখো মিনিং বা সিনোনিম ওয়ার্ডস কি আছে, না রাবিশ। রাবিশ মানে হচ্ছে আবর্জনা বা ওয়েস্ট ম্যাটেরিয়ালস দ্যাট আর থ্রো আউট, যেসব আমরা নোংরা বা আবর্জনা বা বজ্র পদার্থ ফেলে দিই তাকেই বলা হয়েছে গার্বেজ বা আবর্জনা। কেমন? এরপর দেখো থ্রাস্টি। থ্রাস্টি মানে হচ্ছে তৃষ্ণার্ত। সিলেবিক ডিভিশনে ভাঙলে পাবো থ্রাস্ট ই, দুটো ডিভিশন পাচ্ছি সিলেবিক। কেমন? সেন্টেন্স তৈরি করতে পারবো কিভাবে, না আই অ্যাম ফিলিং ভেরি থ্রাস্টি, আমি খুব তৃষ্ণার্ত অনুভব করছি। কেমন? আর মিনিং কি হবে ওয়ার্ড, না নিড টু ড্রিঙ্ক ওয়াটার, অর্থাৎ আমি পান করার জল চাইছি। কেমন? এরপর দেখো স্কেয়ারসিটি বা স্কারসিটি মানে হচ্ছে ঘাটতি বা অভাব। সিলেবিক ডিভিশনে ভাঙলে পাবো স্কার সি টি, 3টে পাচ্ছি। কেমন? এরপর দেখো সেন্টেন্স তৈরি করবো কিভাবে, না ট্রাভেলার্স ফেস স্কারসিটি অফ ওয়াটার ইন দ্য ডেজার্ট, যাত্রীরা অভাব বোধ করেছিল বা করলো জলের ইন দ্য ডেজার্ট, মরুভূমির মধ্যে। কেমন? সিনোনিম বা মিনিং ওয়ার্ড হচ্ছে শর্টেজ, অর্থাৎ ঘাটতি। কেমন? এর দেখো থটলেসলি মানে হচ্ছে চিন্তাহীনভাবে, তাকে যদি আমরা সিলেবিক ডিভিশনে ভাঙি থটলেসলি, 3টে আমরা সিলেবিক ডিভিশন পাচ্ছি। ঠিক আছে? সেন্টেন্স গঠন করব কিভাবে দেখো, পিউপিল কাট ট্রিজ থটলেসলি মানে মানুষেরা বা মানুষ চিন্তাহীনভাবে গাছ কাটে। মিনিং ওয়ার্ড কি আছে, না উইদাউট থিঙ্কিং, চিন্তাহীনভাবে, অর্থাৎ থটলেসলি। তো এইভাবে তোমরা সুন্দর করে ছকটা করবে। কেমন? দেখো অ্যাক্টিভিটি 5-এ লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দি ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। এখানে যে শূন্য স্থানগুলো পূরণ করতে হবে তার জন্য দেখো এই পাতায় আমাদেরকে হেল্প বক্সে কিছু ওয়ার্ড লেখা আছে। কেমন? এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। কেমন? তাহলে চলো আমরা সুন্দর করে শূন্যস্থানটি পূরণ করার চেষ্টা করি। দেখো পলিউশন ইজ এ প্রবলেম নাও, দূষণ হয় একটি সমস্যা নাও এখন। উই থ্রো গার্বেজ, আমরা ছুঁড়ে ফেলি গার্বেজ মানে আবর্জনা এনিহোয়ার, যেখানে সেখানে। তাহলে দেখো উই থ্রো ড্যাশে বসিয়েছি গার্বেজ, এখানে দেখো গার্বেজটা লেখা আছে, এখান থেকে আমি নিয়ে নিয়েছি গার্বেজ। কেমন? তারপরে দেখো দিস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট কজ অফ পলিউশন অফ ওয়াটার, তবে দিস ইজ অ্যান ড্যাশ কি করেছে, না ইম্পর্টেন্ট কজ অফ পলিউশন অফ ওয়াটার। তাহলে দিস ইজ এটি হয়, অ্যান ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ, কজ কারণ, অফ পলিউশন অফ ওয়াটার মানে জল দূষণের খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কারণ এই আবর্জনা ছুঁড়ে ফেলা। ঠিক আছে? হোয়েন এভার উই ফিল, হোয়েন এভার যখন, উই আমরা ফিল অনুভব করি, ড্যাশ কি হবে, না থ্রাস্টি, THIRSTY থ্রাস্টি যখন আমরা তৃষ্ণার্ত অনুভব করি, উই ড্রিঙ্ক ওয়াটার আমরা জল পান করি। উই ক্যান নট লিভ ড্যাশ ওয়াটার কি হবে, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার আমরা কখনোই জল ছাড়া বাঁচতে পারবো না। ইফ যদি, উই ডাম্প আওয়ার ওয়েস্ট, তাহলে ইফ যদি, উই ডাম্প ছুঁড়ে ফেলি, আওয়ার আমাদের, ওয়েস্ট এখানে ওয়েস্ট বসিয়েছি ওয়েস্ট হবে, ওয়েস্ট প্রোডাক্টস নোংরা আবর্জনা বা বস্তু, টু আওয়ার নিয়ার বাই ওয়াটার সোর্সেস জলের উৎসের কাছাকাছি যদি আমাদের ছুঁড়ে ফেলি এই নোংরা আবর্জনাগুলোকে, তাহলে ওয়াটার উইল গেট পলিউটেড তাহলে জল দূষিত হবে। কেমন? সুন খুব শীঘ্রই, এভরিবডি প্রত্যেকেই, উইল ফেস স্কারসিটি অফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে সুন খুব তাড়াতাড়ি, এভরিবডি সবাই বা প্রত্যেকেই, উইল ফেস মানে স্কারসিটি
সমস্যার বা সংকটের মুখোমুখি হবে টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, পরিষ্কার জলের, অর্থাৎ তাহলে পানীয় পরিষ্কার জলের জন্য সবাই সংকটের মুখোমুখি হবে। কেমন? এরপর দেখো এভরি ড্রপ অফ ওয়াটার ইজ নেসেসারি ফর আস টু সারভাইভ। তাহলে এভরি ড্রপ অফ ওয়াটার, প্রত্যেকটি জলের ফোঁটাই, ইজ নেসেসারি খুব দরকারি, ফর আস আমাদের জন্য, টু সারভাইভ আমাদের বেঁচে থাকার জন্য। কেমন? তাহলে এখানে হবে ড্রপ আর এখানে হবে সারভাইভ। ঠিক আছে, তারপর দেখো কেমিক্যালস হবে এখানটা, অলসো পলিউট ওয়াটার। কেমিক্যালস মানে হচ্ছে রাসায়নিক পদার্থ কারখানার, তাহলে কেমিক্যালস অলসো পলিউট ওয়াটার, রাসায়নিক পদার্থ জল দূষণ করে। নাওএডেজ বর্তমানে, ইভেন এখানটা হবে আন্ডারগ্রাউন্ড, তাহলে নাওএডেজ বর্তমানে, ইভেন আন্ডারগ্রাউন্ড এমনকি মাটির নিচেও, ওয়াটার ইজ অলসো অ্যাট রিস্ক, অর্থাৎ মাটির নিচের জলও হয় খুবই বিপজ্জনক। কেমন? ওয়াটার পলিউশন মেক্স আস আনহ্যাপি, তাহলে এখানটা হবে আনহ্যাপি। ঠিক আছে, তাহলে ওয়াটার পলিউশন জল দূষণ, মেক্স আস আনহ্যাপি আমাদেরকে অখুশি বা অসুখী করে, বিকজ কারণ, উই ক্যান নট ড্রিম আমরা কখনোই স্বপ্ন দেখতে পারবো না, অফ এ সোসাইটি উইদাউট ওয়াটার একটি সুস্থ সমাজের জল ছাড়া। কেমন? তাহলে আমরা কখনোই স্বপ্ন দেখতে পারবো না একটি সুস্থ সমাজের জল ছাড়া, তাই এখানটা হবে ড্রিম। এখানে আমি যে যে ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করেছি সব ওয়ার্ডগুলোই এই হেল্প বক্সে আছে, তোমরা সুন্দর করে মিলিয়ে নিও। কেমন? অ্যাক্টিভিটি 6-এ দেখো লেখা আছে মেক সেন্টেন্সেস উইথ দি ফলোয়িং ওয়ার্ডস। তাহলে এখানে যে ওয়ার্ডগুলো আছে আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। কাল্টিভেট চাষ করা, ইলেকট্রিসিটি বৈদ্যুতিক শক্তি, থ্রাস্টি তৃষ্ণার্ত, আন্ডারগ্রাউন্ড মানে ভূগর্ভস্থ বা মাটির নিচে। কেমন? তবে দেখো কাল্টিভেট দিয়ে আমি সেন্টেন্স লিখে রেখেছি, ফার্মার্স কাল্টিভেট ক্রপস ফর আস, চাষিরা চাষবাস করে শস্যের, ফর আস আমাদের জন্য। কেমন? এরপর দেখো ইলেকট্রিসিটি দিয়ে লিখেছি, ইলেকট্রিসিটি ইজ ভেরি এসেন্সিয়াল টুডে, ইলেকট্রিসিটি বৈদ্যুতিক শক্তি, ইজ হয় ভেরি খুব, এসেন্সিয়াল দরকারি বা প্রয়োজনীয়, টুডে আজ। কেমন? তাহলে এখন আমাদের ইলেকট্রিসিটি বা বৈদ্যুতিক শক্তি খুবই দরকার। কেমন? না হলে আমরা বাঁচতে পারবো না। এরপর দেখো থ্রাস্টি দিয়ে কি লিখেছি না, হোয়েন এভার উই ফিল থ্রাস্টি উই ড্রিঙ্ক ওয়াটার। এটা বইয়ে আছে, তোমরা দেখে দেখে লিখে নেবে সুন্দর করে। হোয়েন এভার উই ফিল থ্রাস্টি, যখন আমরা তৃষ্ণার্ত অনুভব করি, কমা দিয়ে উই ড্রিঙ্ক ওয়াটার আমরা জল পান করি। কেমন? এরপরে দেখো লিখেছি আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ডে লিখেছি ডু নট ওয়েস্ট দ্য আন্ডারগ্রাউন্ড ওয়াটার, মানে কখনোই মাটির নিচের জল নষ্ট করা উচিত নয়। কেমন? যে ডু নট ওয়েস্ট কখনোই নষ্ট করো না বা নষ্ট করা উচিত নয়, দ্য আন্ডারগ্রাউন্ড মাটির নিচের, ওয়াটার জল। এছাড়াও তোমরা লিখতে পারো র্যাটস লিভ আন্ডারগ্রাউন্ড, ইঁদুর মাটির নিচে বাস করে। এটা আমরা কিসে পড়েছি? ওয়ার্ড্রপে পড়েছি। কেমন? তাহলে তোমরা সুন্দর করে সেন্টেন্সগুলো লিখে নিও। ঠিক আছে, এরপরে দেখো আছে না রিড দি অপোজিট ওয়ার্ডস, বিপরীতার্থক শব্দ। এখানে বাম দিকে যে ওয়ার্ডগুলো আছে তার ডান দিকে আছে বিপরীত শব্দগুলো বা ওয়ার্ডগুলো। তাহলে চলো সুন্দর করে আমরা উচ্চারণ করে মানে সহ ওয়ার্ডগুলো পড়ে নিই। দেখো WET ওয়েট মানে ভেজা, ড্রাই মানে শুকনো, কাট ডাউন মানে কেটে ফেলা, প্লান্ট মানে লাগানো, পেয়ার মানে জোড়া, সিঙ্গেল মানে একা বা একাকী বা একক। তারপর দেখো থটফুলি মানে চিন্তা ভাবে বা চিন্তা করে, আর থটলেসলি মানে হচ্ছে চিন্তাহীন ভাবে। কেমন? ফার অ্যাওয়ে মানে অনেক দূরে, তার অপোজিট হচ্ছে নিয়ার বাই কাছে। টল মানে লম্বা, শর্ট মানে বেঁটে, এমটি মানে খালি, ফুল মানে ভর্তি, ডাই মানে হচ্ছে মারা যাওয়া বা মারা, আর লিভ মানে হচ্ছে বাঁচা বা জীবিত। কেমন? পলিউট মানে দূষিত বা দূষণ, ক্লিন মানে পরিষ্কার, স্টপড মানে বন্ধ করা বা বন্ধ, স্টার্টেড মানে শুরু করা বা শুরু, ওয়েস্ট মানে হচ্ছে নোংরা করা, আর কনজার্ভ মানে হচ্ছে পরিষ্কার করা। কেমন? বা পরিষ্কার রাখা। আউটসাইড মানে হচ্ছে বাইরে, ইনসাইড মানে হচ্ছে ভিতরে, ট্রু মানে হচ্ছে সত্য, অপোজিট ওয়ার্ড ফলস মানে হচ্ছে মিথ্যে, টেরিবিল মানে হচ্ছে ভয়ঙ্কর বা বিপজ্জনক, আর প্লেজেন্ট মানে হচ্ছে আরামদায়ক বা আরামপ্রদ। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই ওয়ার্ডগুলো মনে রাখার চেষ্টা করবে, কারণ এগুলো যে কোনো ওয়ার্ড পড়তে পারে এবং তার অপোজিট ওয়ার্ডগুলো
তোমাদেরকে পরীক্ষায় লিখতে হতে পারে। ঠিক আছে, তাহলে এভাবে সুন্দর করে লিখে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।